ব্যাটেল গ্রাউন্ড বাংলায় আজ ফের পদ্মের হেভিওয়েট মনোনয়ন। পুরনো কেন্দ্র খড়গপুরে টিকিট প্রচারের পর নমিনেশন দিলীপ ঘোষের। দাবাং নেতার সঙ্গী শুভেন্দু অধিকারীও। দিল্লির মুখ্যমন্ত্রী সহ থাকতে পারেন বিজেপির শীর্ষ নেতারা। সরাসরি কথা বলবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কখন নমিনেশন জমা দেবেন দিলীপ ঘোষ? কারা কারা থাকছেন? দেখো, দিলীপ ঘোষ আর কিছুক্ষণ বাদেই মনোনয়ন জমা দেওয়ার যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শুরু করবেন। এই মুহূর্তে যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে উজ্জীবিত এবং দেখতে পাচ্ছ যে রাম মন্দির, গোলবাজার রাম মন্দির, সেই গোলবাজার রাম মন্দির থেকে এই মুহূর্তে দিলীপ ঘোষের যে পদযাত্রা বা শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শুরু হবে। কর্মী সমর্থক তারা এসে হাজির হয়েছে এবং তারা এই মুহূর্তে যারা নিজেদের মতো করে সেজে তারা এই মুহূর্তে হাজির হয়েছেন। হাতে প্ল্যাকার্ড, দিলীপ ঘোষের ছবি দেওয়া এবং তার সঙ্গে অবশ্যই দিলীপ ঘোষের নামাঙ্কিত জামা পরে এই মুহূর্তে কর্মী সমর্থক তারা উজ্জীবিত। ঢাক ঢোল বাজিয়ে দিলীপ ঘোষের মনোনয়নে পৌঁছেছেন তারা এবং তার সঙ্গে বাড়তি সংযোজন হনুমান সেজে একজন উপস্থিত হয়েছেন দিলীপ ঘোষের ভক্ত তিনি বলছেন এবং পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিন এই আহ্বানও তারা জানাচ্ছেন। আর দিলীপ ঘোষের এই মনোনয়ন পর্বের সঙ্গী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং রাজ্য বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা নন্দীগ্রাম। তোমার কাছে ফিরবো এই প্রসঙ্গ নিয়ে। তার আগে শঙ্কর রায় আমাদের আরো এক প্রতিনিধি রয়েছেন। শঙ্কর, মিছিলের ছবিটা ঠিক কি? কত কর্মী সমর্থক তারা জমায়েত হয়েছেন? কতটা চাঙ্গা তারা? দেখো, দিলীপ ঘোষ এই রাম মন্দিরে প্রথমে 2018 সালে বিধানসভা উনি তো এই রাম মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েছিলেন। আজকেও তিনি আজ নমিনেশন জমা দেবেন। ফলে এই রাম মন্দিরে পুজো দিয়ে এইবার রিঙ্কু মজুমদার সঙ্গে তার একেবারে বলা যায় যে রাম মন্দিরের বাইরে তাকে সেখানে অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা এবং বলা যায় যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে এই রাম মন্দিরের কাছে। সেইখান থেকে তারা বেরিয়ে যাবেন খড়গপুর মহকুমা শাসকের কার্যালয়। এর পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থক আছে, তাদের সমর্থনে খড়গপুরে এই নমিনেশন জমা দিতে আসছে। ফলে খড়গপুর আর একেবারে আজ বলা যায় যে নির্বাচনের উৎসবের মেজাজে রয়েছে। গোটা শহর জুড়ে বলা যায় যে নাকাবন্দি চলছে পুলিশের। একদমই শঙ্কর, এবং একদম এই আর কিছুক্ষণের মধ্যেই রাম মন্দির থেকে শোভাযাত্রা শুরু করবেন দিলীপ ঘোষ। মনোনয়ন জমা দেবেন তিনি। তার আগে নিউজ 18 বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন তিনি, শুনুন। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির রাজনীতিতে, বলা ভালো বঙ্গ রাজনীতিতে চর্চিত নাম, আলোচনায় থাকা নাম। শুধু তাই নয়, তিনি টিকিট পেয়েছেন খড়গপুর সদর থেকেই পেয়েছেন, তার অত্যন্ত পছন্দের সিট। আজকে বাড়তি উত্তেজনা নাকি টেনশন? উত্তেজনা টেনশন এ তো 10 বছর ধরে চলছে, নতুন কিছু নয় আমাদের জন্য। হ্যাঁ, টিএমসির টেনশন আছে। এবার নির্বাচনে প্রদীপ সরকার নাকি পাপিয়া চক্রবর্তী, কে মূল প্রতিপক্ষ দিলীপ ঘোষের? দেখুন, প্রতিপক্ষ তো টিএমসি স্বাভাবিকভাবেই। প্রথমবার কংগ্রেসের একজন আইকন ছিলেন এখানে, চাচাজি বলতাম আমরা। তারপর তো আমরা টিএমসির বিরুদ্ধে লড়ছি। এখন তো আমি টিএমসি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়ছি না, টিএমসির অপশাসন, গুন্ডারাজ, দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। দিলীপ ঘোষের কাট আউট, সেটার সংখ্যাই বেশি। কোথাও গিয়ে কি প্রদীপ ঘোষ পিছু হটলো দিলীপ ঘোষের নামেই? না, আমি তো প্রচার শুরুই করিনি এখনো পর্যন্ত। আমি সারা বছর চা খাই, আড্ডা মারি, সেই আড্ডাই মাছি, তাতে ওরা গড়গড়ি খাচ্ছে। সেখানে দিলীপ ঘোষের প্রচার শুরু হয়নি, প্রচার দেখেনি, লোকে দেখবে। 1 লক্ষ মার্জিনে জিতবেন, 2.5 লক্ষ ভোটার। মার্জিন 1 লক্ষ না, 1 লক্ষ ভোট চাই আমরা। 1,90,000 মাত্র ভোটার এখানে, কেটে গেছে 50,000। 1,500, 2,000 ভোট এক একটা ওয়ার্ডে কেটেছে এই ভোটাররা। মারা গেছে কিছু লোক তার মধ্যে, হয়তো সেখানে 1,90,000 ভোট আছে। আমরা তার মধ্যে 1 লক্ষ ভোট চাইছি, মার্জিন অটোমেটিক হয়ে যাবে। নামবাদের কথা বললেন, কোনো সুবিধা পাবেন এসআইআরে? অবশ্যই এই ভুয়ো নামগুলোতে ছাপ্পা হতো, সেই ছাপ্পাটা বন্ধ। পুরো ভারতীয় জনতা পার্টি, সর্বভারতীয় পার্টি, 12 কোটি সদস্য সবাই ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশ। সেখানে বাংলার পরিবর্তন হলে দেশের পরিবর্তন হবে, নাহলে বাংলার সমস্যা হলে দেশের সমস্যা। এটা দেশ বুঝেছে, আজকে পার্টি বুঝেছে, সেখানে কোনো খামতি থাকবে না। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষ আজ নমিনেশন জমা দেবেন। দাবাং নেতার সঙ্গী আজ শুভেন্দু অধিকারীও। কথা বলবো, সরাসরি সুস্মিতা রয়েছে সঙ্গে। সুস্মিতা, আমরা দেখেছিলাম হলদিয়ায় নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে একেবারে এক ফ্রেমে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। দুজনে একসঙ্গে ভোট প্রার্থনা করেছিলেন এবং আজ সেই একই ছবির পুনরাবৃত্তি হতে চলেছে। কোথাও কি একটা ঐক্যের ছবি তুলে ধরার প্রয়াস বঙ্গ বিজেপি নেতৃত্বে? দেখো, 24-এর নির্বাচনের পর 26-এর নির্বাচনের আগে বঙ্গ বিজেপির কাছে
সকলকে একসঙ্গে বসিয়ে তিনি বার্তা দিয়েছিলেন, সকলে একই সঙ্গে কাজ করুন, একসঙ্গে লড়াইয়ে নামুন, একে অন্যের হয়ে প্রচারে নামুন। সেই বার্তায় কোথাও গিয়ে বাস্তবায়িত হলো দেখা গেল। হলদিয়ায় নন্দীগ্রাম কেন্দ্রের জন্য শুভেন্দু অধিকারী যেদিন মনোনয়ন পেশ করতে গেলেন, সেদিন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে একই ফ্রেমে দেখা গিয়েছিল। সেই একই ছবির পুনরাবৃত্তি আজ আবারও হতে চলেছে খড়গপুর সদর থেকে। তার কারণ খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ মনোনয়ন পেশ করবেন এবং তার সঙ্গে একই ফ্রেমে থাকতে দেখা যাবে শুভেন্দু অধিকারীকে। অবশ্যই তার সঙ্গে থাকবেন রেখা গুপ্তা, দিল্লির মুখ্যমন্ত্রী। এবং সেই প্রস্তুতি যেমন সারা, ঠিক সেই জায়গা থেকে বলে রাখবো, দিলীপ ঘোষ 2016 সালে এই খড়গপুর সদর কেন্দ্র থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রায় 27,000 ভোটে জিতে। এবং সেই ভোট মার্জিন বাড়িয়ে এবার দিলীপ ঘোষ 1 লক্ষ ভোট পেতে চান বলেই তিনি জানিয়েছেন। তার পাশাপাশি আরো একটি অঙ্ক রয়েছে এখানে, প্রায় 2.5 লক্ষ ভোটার ছিল এই খড়গপুর সদর কেন্দ্রে, যেখান থেকে এসআইআর এর ফলে দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী ভুয়ো ভোটার বাদ গিয়েছে 50,000-এর বেশি। এবং দিলীপ ঘোষ সেখানে আরো বেশি করে আত্মবিশ্বাসী। তিনি বলছেন প্রতিপক্ষ তার যিনি রয়েছেন প্রদীপ সরকার, তাকে মানুষ দেখতে পাচ্ছে না এবং এই খড়গপুর সদর আবারও দিলীপ ঘোষের উপর ভরসা রাখবে, আস্থা রাখবে, বিজেপির উপর ভরসা রাখবে। এবং ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক কাঞ্চন। সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থক তারা এসেছেন দিলীপ ঘোষের যে টি-শার্ট, সেই টি-শার্ট পরে, দিলীপ ঘোষের যে টি-শার্ট, সেই টি-শার্ট পরে এসেছেন এবং তার সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে প্রধানমন্ত্রীর যে ব্রিগেডের ছবি, সেই ব্রিগেডের ছবিকে লাগানো প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ড হাতে নিয়ে মানুষের উন্মাদ, মানুষের উন্মাদনা, মানুষের উচ্ছ্বাস, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এই মুহূর্তে চোখে পড়ার মতো। এবং তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ, এই খড়গপুর কেন্দ্রে 35 থেকে 38% রয়েছে বাঙালি ভোটার এবং বাকিটা একটা বৃহৎ অংশের অবাঙালি ভোটার। সেই ভোট বাক্স, সেই ভোটারকে টেনে নিজের ভোট বাক্স পূর্ণ করা এই মুহূর্তে বিজেপির সবচেয়ে বড় লক্ষ্য। এবং একথা বলার অপেক্ষা রাখে না, খড়গপুর সদর কেন্দ্র দিলীপ ঘোষের পছন্দের কেন্দ্র। দিলীপ ঘোষ বারবার এই কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছেন। তার কারণ বারবার দিলীপ ঘোষ যে কথা বলেছেন যে গোটা রাজ্য জুড়ে তিনি দাবাং নেতা হলেও খড়গপুর তার নিজের মাটি, খড়গপুরের মাটি তিনি চেনা, খড়গপুর থেকে তিনি রাজনীতির স্থান হচ্ছে দিলীপ ঘোষের। সুতরাং এই কেন্দ্র থেকে ভোটে জেতার মার্জিন বাড়ানো দিলীপ ঘোষের লক্ষ্য এবং অবশ্যই প্রেস্টিজ পাই। তার কারণ 24-এর লোকসভা নির্বাচনে এই মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। এবং সেই একদমই সুস্মিতা, ধন্যবাদ।